মেসেজটা ছিল এভরিথিং ইজ ফেয়ার লাভ এন্ড ওয়ার। ফার্স্ট হাফটা হচ্ছে যে বোরিং ছিল, বাট সেকেন্ড হাফ থেকে এন্টারটেইনিং ছিল। খুব ভালো ছবি হয়েছে, অনেক ভালো ছবি। এটা বাংলাদেশে যে এরকম মুভি হবে আসলে আশা করা যায় না। ফার্স্ট হাফটা হচ্ছে যে বোরিং ছিল, বাট সেকেন্ড হাফ থেকে এন্টারটেইনিং ছিল। সেকেন্ড হাফটা ভালো ছিল। মানে আলটিমেটলি কি মেসেজ দেওয়ার ট্রাই করছে? ফার্স্ট ওয়ানটা যদি আরেকটু ইন্টারেস্টিং হতো তাহলে হচ্ছে যে অডিয়েন্স ক্যাচ করতে পারতো, বাট প্রথম দিকে হচ্ছে যে মানে ইন্টারেস্টিং না হওয়ার কারণে মানে দর্শক মনে করছে এটা ভালো হবে না, বাট লাস্ট ওয়ান ইজ ইন্টারেস্টিং। এখানে বোঝাতে যাচ্ছে ভালোবাসার জন্য একটা পুরুষ তার সর্বোচ্চ ত্যাগ স্বীকারটা করতে পারে, এবং যে সে তার ভালোবাসাটা হারাই ফেলে পরবর্তী সে মানসিকভাবে অসুস্থ হয়ে যেতে পারে। খুবই ভালো মুভি একটা, বাংলাদেশে যে এরকম মুভি হবে আসলে আশা করা যায় না। খুবই ভালো লাগছে। আমি এসেছি, আমার হাজবেন্ড এসছে, আমার ভাগিনা এসছে, সাথে আমার ছোট মেয়ে এসছে। এমনি ভালোই ছিল, ওর গত মুভিগুলো থেকে এটা একটু বেটার ছিল। আর মেইনলি এটার ওর ভালোবাসা নিয়ে কাহিনীটা আর কি, মানে মেসেজটা ছিল এভরিথিং ইজ ফেয়ার লাভ এন্ড ওয়ার। তো ও অনেক মানে ভালো করছে এটাতে, আর নায়িকাটার অ্যাক্টিংও ভালোই ছিল। ঠিক আছে, এটা বাংলাদেশে মনে করেন এই সাসপেন্স জগতে মানে মনে করেন প্রথম একটি সিনেমা, যেমন শাকিব খান মনে করেন নতুন নতুন কেমিস্ট্রি, যেরকম তুফান, তারপরে এই ধরো আলাদা আলাদা জিনিসটা ভালোই লেগেছে। একটা জিনিস হচ্ছে যে নতুন যে নায়িকার কথা বলা হচ্ছে বলিউড অভিনয় করছে, জি জি, এই বিষয়টা তো আমাদের পেলে আই থিংক ইট ইজ গ্রেট। অবশ্যই ওনার মনে করেন আগে থেকে আমাদের ছোটোবেলা যেমন আমরা ইমরান হাশমির ফিল্মগুলো দেখতাম, তখন থেকে জিনিসটা ভালো লাগতো, এখন ভালোই কেমিস্ট্রি এসেছে। খুব ভালো ছবি হয়েছে, অনেক ভালো ছবি, ফাটাফাটি হয়েছে ভাই। বাংলাদেশে তো এর আগে অনেকগুলো ছবি শাকিব খান করছে, ডিফারেন্ট আসলে এটা অনেক ডিফারেন্ট, মানে অন্য গল্পর থেকে। মানে আগে যে কয়টা ছবি আসছে আপনার প্রিয়তমা বলেন, রাজকুমার বলেন বা তুফান বলেন, ওই সমস্ত জনরার ছবি না, এটা অনেক ডিফারেন্ট টাইপের স্টোরি। মানে দেখে অনেক ভালো লাগছে। আমি যেটা এক্সপেক্ট করছি এটা তার থেকেও অনেক বেটার পারফরমেন্স করছি। ওর প্রতি মায়া, মানে দরদ যেটা বুঝাইছে আর কি, ওর প্রতি মায়া।